तो अगर आप महीने का 10,000 रुपए भी एसआईपी करते हो, देयर इज अ वेरी स्ट्रॉन्ग पॉसिबिलिटी कि आने वाले 20 साल बाद आपके अकाउंट में कम से कम 1 करोड़ रुपए होगा। सिंपल कैलकुलेशन है, ऐसे बहुत सारे कैलकुलेटर्स हैं, वहां पे जाकर के आप देख सकते हो। আমরা আজকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি সম্পর্কে জানবো আর এটা বুঝবো যে এমন একজন কমন ম্যান যার স্টক মার্কেট সম্পর্কে কোনো নলেজ নেই সে কি করে ওভার কনফিডেন্ট ট্রেডার বা বড় বড় ফান্ড ম্যানেজারকেও বিট করতে পারে। তো সবার প্রথমে আমরা এটা ভালো করে বুঝে নিই যে অ্যাকচুয়ালি এসআইপি কাকে বলে। এটা একটা সিম্পল কনসেপ্ট কিন্তু ততটাই পাওয়ারফুল। এটা আপনি কোনো স্পেসিফিক ফান্ড বা কোনো একটি অ্যাপের মাধ্যমে কোনো স্পেসিফিক টাইম হিসাব করে আপনি তাদেরকে এটা জানিয়ে রাখেন যে ওই তারিখে আপনার প্ল্যান করা যেই টাকাটা রয়েছে সেই টাকা প্রত্যেক মাসে সেম তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। যেমন আমার এসআইপি হতো 9 তারিখে, আমার 7 বা 8 তারিখ নাগাদ স্যালারি ক্রেডিট হতো, এই কারণে আমি 9 তারিখকে ইনভেস্ট করার জন্য পারফেক্ট ডেট হিসেবে ঠিক করেছি। এটা দেখতে সিম্পল কনসেপ্ট মনে হলেও যখন আমি আপনাকে এর ম্যাজিক সম্পর্কে জানাবো তখন আপনি এটা বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল। অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে টাকা কামানোর খুবই সহজ একটা রুল আছে, আর সেটা হলো কোনো একটা স্টক আপনি কম দামে কিনবেন এবং যখন ওটা বাড়বে তখন আপনি সেই বেশি দামে বিক্রি করে দেবেন। অর্থাৎ যখন প্রাইস কম থাকবে তখন আপনি কিনবেন, যখন প্রাইস বেশি হবে তখন আপনি বিক্রি করবেন। বা এটা হতে পারে যখন মার্কেট পুরোপুরি নিচে রয়েছে তখন আপনি বেশি টাকার স্টক কিনবেন এবং যখন মার্কেট অনেকটা উপরে উঠবে তখন আপনি কম টাকার স্টক কিনবেন। কিন্তু প্রবলেমটা হলো একজন নর্মাল ইনভেস্টর সে কি করে বুঝবে মার্কেট কখন উপরে যাবে না নিচে আসবে? আর এটা কোনো নর্মাল মানুষ না, একজন এক্সপার্টও ঠিক করে প্রেডিক্ট করতে পারে না যে মার্কেট কখন কি হবে। আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে মার্কেট কোথায় যেতে চলেছে তারাও এটা বুঝতে পারে না। আর সেখানেই আসে দ্য ম্যাজিক অফ এসআইপি। এটাকে আমরা খুব সহজ একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। ধরুন আপনি 5,000 টাকার এসআইপি সেট করলেন, অর্থাৎ প্রত্যেক মাসে আপনি সেই তারিখ সেট করেছেন যেই তারিখে 5,000 টাকা অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যাবে মার্কেটে। এবার আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেই মিউচুয়াল ফান্ডের প্রাইস ধরুন 100 টাকা, অর্থাৎ আপনি 5,000 টাকার বিনিময়ে ওই স্টকের 50টা ইউনিট কিনতে পারবেন। এবার কিছু মাস পরে যখন ওই স্টকের দাম 100 টাকা থেকে 150 টাকায় পৌঁছে যাবে তখন আপনি ওই মিউচুয়াল ফান্ডের 33.33টা ইউনিট কিনতে পারবেন 5,000 টাকার বিনিময়ে। অর্থাৎ যখন প্রাইস ইনক্রিজ হয় তখন অটোমেটিক্যালি আপনি ওই সেম টাকা দিয়ে কম ইউনিটের কিনতে পারবেন। এইটা হয় তার কারণ আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট সেট করে রেখেছেন নাকি ফিক্সড স্টকের ইউনিট। এবার এটা ভালো করে বুঝুন, যখন স্টকের প্রাইস বা স্টক মার্কেট কমপ্লিটলি নিচে যায় তখন অটোমেটিক্যালি আপনি অনেক বেশি ইউনিট কিনতে পারেন। মনে করুন আপনার স্টকের প্রাইস 50 টাকায় নেমে এসেছে, তখন আপনি ওই সেম 5,000 টাকা দিয়ে 100টা স্টকের ইউনিট কিনতে পারবেন। এটা তো খুব ইজি বোঝা, যখন মার্কেট নিচে থাকবে তখন আপনি বেশি ইউনিট কিনতে পারবেন, যখন মার্কেট উপরে যাবে তখন আপনি কম ইউনিট কিনতে পারবেন ওই সেম প্রাইসে। আর এটাকে বলা হয় ডলার কস্ট অ্যাভারেজিং। যদি আপনি এটা বুঝতে না পারেন তাহলে খুব ইজি একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝিয়ে দিচ্ছি। এটা একটা মিউচুয়াল ফান্ড যার নাম JM Core 11, যেটা মার্চ 2008 সালে লঞ্চ হয়েছিল। যখন এটা লঞ্চ হয়েছিল তখন এর প্রাইস বা NAV অর্থাৎ নেট ভ্যালু অ্যাসেট ছিল 10 টাকা, কিন্তু 2021 সালে এর NAV 10 টাকা 54 পয়সা হয়ে যায়। অর্থাৎ 12 বছরে এই মিউচুয়াল ফান্ডটি মাত্র 5%-এর একটু বেশি রিটার্ন দিয়েছে। একদম সিম্পল ভাবে এটা বুঝতে পারবেন, যদি কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকে যখন এটা লঞ্চ হয়েছিল, 12 বছর পরে সেই 1 লাখ টাকা 1,05,000 টাকার মতো হতো মাত্র, যেটা সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেক বেশি বাজে পারফর্ম করেছে। 3-4% ইন্টারেস্ট তো খুব সহজেই আমরা পেয়ে থাকি, তাও প্রতি বছর। টোটাল আমরা রিটার্ন পেয়েছি 5% ধরি, তাহলে 12 বছরে ইয়ারলি 0.36% রিটার্ন পেতাম। এবার আপনি যদি সেম ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতেন, যদি এসআইপিতে মাত্র 1,000 টাকাও সেট করে রাখতেন, তাহলে 12 বছরে টোটাল 1,60,000 টাকা ইনভেস্ট করতেন, তখন আপনার পোর্টফোলিওর ভ্যালু হতো 3.24 লাখ টাকা। এটা হতো 10%-এর অ্যানুয়াল কম্পাউন্ডের জন্য। দুটো ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডও সেম, টাইম ডিউরেশনও সেম, কিন্তু ইনভেস্ট করার মেথডটা আলাদা, যেখানে আপনি লামসাম এবং এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতেন। তো এটাই ছিল দ্য ম্যাজিক অফ এসআইপি। এসআইপি এতটাই পাওয়ারফুল তার কারণ আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার ইমোশন যেগুলো থাকবে তা পুরোপুরি বাদ দিয়ে দেবে। অর্থাৎ আপনি ভয়ে ভয়ে থাকবেন যে মার্কেট কখন নিচে রয়েছে, তখন আপনার টাকার কি হবে, বা মার্কেট যখন ওপরে যাচ্ছে আপনার একটা লোভ হবে যে এই সময় যদি আমি আমার স্টক সেল করে দিতাম তাহলে কত প্রফিট পেতাম। কিন্তু এই সমস্ত ইমোশনের এগেইনস্টে এসআইপি আপনাকে প্রোটেক্ট করে, যার ফলে আপনি মার্কেটকে টাইম করার চেষ্টা করেন না। অর্থাৎ
কে কখন ইনভেস্ট করছে বা সেল করছে তার দিকে আপনার কোনো মনোযোগ থাকতো না। মার্কেট যতই ফ্ল্যাকচুয়েট হোক না কেন এসআইপি আপনাকে প্রোটেক্ট করতোই। এসআইপির সবচেয়ে বড় সুবিধা হলো মার্কেট যখন নিচে থাকবে তখন অটোমেটিক্যালি আপনি অনেক বেশি স্টক কিনতে পারবেন সেম টাকায়। সেই ক্ষেত্রে আপনার আফসোস করার কোনো প্রয়োজনই নেই। আপনার এটা মনে হতে পারে যে স্টক মার্কেট এখন অনেক নিচে রয়েছে, আমি যদি কিছু স্টক কিনে রাখতে পারতাম তাহলে পরবর্তীতে আমার খুব লাভ হতো। কিন্তু এসআইপিতে আপনি ইনভেস্ট করলে এই সমস্ত দিকে আপনার তাকানোর কোনো দরকারই নেই। তারা মার্কেট হিসেবে আপনার টাকা সেইভাবে অ্যাডজাস্ট করে ইনভেস্ট করে দেয়।